মন্ত্রী যেই হোক না কেন, আচ্ছা, যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান বাইরে হয়ে যাবে। কি বললি তুই কথাটা? যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান বাইরে হয়ে যাবে। কে রে তুই? বলছি যে তোরা কোনোদিন কেলানি খেয়েছিস পাবলিকের কাছে? রাম ধোলাই। যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান বাইরে হয়ে যাবে। যেই জায়গা মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান ভাইয়েরই হয়ে যাবে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। যেই জায়গা ও পা রাখবে না সেইখান দিয়ে আর উঠে দাঁড়াতে পারবে না, কেলটে পড়ে থাকবে। কারণ ও তো সবসময় শুকনো খেয়েই থাকে। এইসব ডায়লগ তোদের কে শিখায় বলতো? যেই জায়গা মস্তান ভাই পা রাখবে ওই জায়গাটা মস্তান ভাইয়েরই হয়ে যাবে। তো গাইস 14ই ফেব্রুয়ারিতে সবাই প্রেম করবে। হ্যাঁ, সবাই প্রেম করবে আর তুই লোম ছিড়বি। আর 14ই ফেব্রুয়ারিতে তোমাদের মস্তান ভাই সেই পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, সেই পুলওয়ামা অ্যাটাকের উপরে একটা শর্ট ফিল্ম মানে নাটক বানিয়েছি, ঠিক আছে? তুই আগে বল, তোকে ওই ড্রেসটা কে পরতে বলেছে? সারা বছর ট্রেনে উঠে বাসে উঠে চুরি চামারি করবি, এই মেয়ের ওই মেয়ের হাত ধরে টানবি, সারা বছর গাঁজা খেয়ে বেড়াবি, আর তোর কাছ থেকে আমরা জ্ঞান নেবো যে 14ই ফেব্রুয়ারি কি হয়েছে। তো গাইস নাটকের নাম হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। হ্যাঁ, এটা সবাই বলছে আর আমিও বলছি, তুই যদি এবার না শুধরাস তাহলে তোকে শেষ নিঃশ্বাস মতো নিয়ে যাবো। গাইস এই নাটকটা বানাতে গিয়ে আমার 70,000 টাকা খরচা হয়েছে। হ্যাঁ, সব টাকায় নষ্ট হয়েছে মানে তুই সব টাকায় শুকনোর পিছনে লাগিয়ে দিচ্ছিস, তাই না? মানে ওটা না খেলে তো তুই ঠিকঠাক করে কাজ করতে পারবি না। গাইস তো গাইস আমার হেটার্সরা এই নাটকটা ভুল করেও দেখো না। সব বাদ দে, আগে যা করছিলিস বাসে উঠে চুরি চামারি সেটাই কর।